পরবর্তীকালে আমরা যারা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে রবিবার মিতার বাড়িতে যাই, তখন তার মা বাবা অভিযোগ করেন যে প্রথমে তাদেরকে মেয়েকে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয়। পরে যখন এখানে আসেন প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, তারা হাতে পায়ে ধরলেও মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয় না। দাঁড়ান, ভিডিওর থেকে বেরিয়ে যাবেন না প্লিজ। এটা যদি অন্য কোনো খারাপ ভিডিও হতো তাহলে তো শেষ পর্যন্ত দেখতেন। এটা একটা প্রতিবাদী ভিডিও, যে ডক্টর দিদিটাকে নির্মমভাবে খুন করেছে নররাক্ষসেরা, তার জন্য এটা একটা প্রতিবাদী ভিডিও। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা প্লিজ একটু প্রতিবাদ করবেন। আপনাদেরও তো ঘরে মা বোনেরা আছে, প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি অনুরোধ করে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের কিছু শোনাতে চাই। এই যে নররাক্ষসেরা এই দিদিটাকে যে নির্মম নৃশংসভাবে খুন করেছে, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আমি চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমি চাই এই দিদিটির খুনিরা একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, যাতে আর কোনো খুনিরা এইভাবে কোনো কাজ করার আগে তাদের বুকটা যেন কেঁপে ওঠে। আমি চাই তারা যেন হাজারবার ভাবে কোনো কাজ করার আগে। এখন কি হচ্ছে এ রাজ্যে, যারাই প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে। মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। আপনারা তো নিউজ দেখেনি। দিদিটাকে যেভাবে খুন করা হয়েছে এর বিশ্লেষণ আমি করতে চাই না, আমার বিবেকে বাজে। এর বিশ্লেষণ আমি করতে চাই না। যেভাবে নৃশংসভাবে খুন করেছে, আপনারা খবরে হয়তো শুনেছেন, অনেকে শুনেননি। আর এমন কোনো মানুষ নেই যে এই নিউজটা জানে না। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এমন কোনো মানুষ নেই যে জানে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনারাও প্লিজ এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন। আপনাদের ঘরেও মা বোন আছে, এদের সম্মান রক্ষার্থে আপনারাও বেরিয়ে আসুন আর প্রতিবাদ করুন, যেন ভবিষ্যতে এরকম কাজ আর না হয়, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে আমাদের এই রাজ্যে। আমরা এই কোন রাজ্যে বাস করি বলুন তো? এ কেমন রাজ্য? আমাদের দেশটা হচ্ছে রামের দেশ, যেখানে রাবণের বধ হয়ে এই রাম রাজ্য হয়েছিল। এখন চারিদিকে রাবণে ভরে গেছে। সেটাও বলাও ভুল, রাবণ তো ভালো ছিল। তাও রাবণের গল্প তো আপনারা জানেন, রামের গল্প। রাবণ তাও ভালো ছিল, কিন্তু এরা যে কাজটা করেছে, এদের রাবণ বলা উচিত না। রাবণের থেকেও বেশি এরা নররাক্ষস, তার থেকেও বেশি। এদেরকে এইরকমই শাস্তি দেওয়া হোক, যেরকম এরা নররাক্ষসের মতো এরা যেভাবে দিদিটাকে মেরেছে, এদের সেইভাবে শাস্তি দেওয়া হোক, যেন প্রত্যেকটা মানুষ এদের শাস্তির কথা শুনে আর দেখে যেন প্রত্যেকে ভাবে না এটা ঠিক। যে শাস্তিটা দিয়েছে যেন শরীরের লোম জেগে ওঠে, এইভাবে শাস্তি দেওয়া হোক। আমি চাই, উই ওয়ান্ট জাস্টিস। আর আমি একটা ডক্টরের কিছু কথা শুনেছি, যেটা আপনাদের শোনাতে চাই। আপনারা তাহলে কথাটা শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের পরিবেশ, এই সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকার পরেই হচ্ছে যে আমি নিজে আরজিকরের প্রাক্তন ছাত্র। তো হচ্ছে আমরা কলেজের সাথে টুকটাক যে যোগাযোগ থাকে অল্প বিস্তর, তাতেই আমাদের কানে আসছিল যে নানান ধরনের অনিয়ম। তিনি এক ধরনের গুন্ডা বাহিনী তৈরি করছেন, কয়েকজন হচ্ছে যে পেটুয়া ছাত্র তাদেরকে নিয়ে, এবং হচ্ছে যে নানান অনাচার তিনি চালাচ্ছেন, দুষ্ট চক্র একটা চালাচ্ছেন। নানা রকমের তারা অনিয়ম করছে, নানান ধরনের বেনিয়ম এবং হচ্ছে যে দুর্নীতি, খারাপ কাজ যত রকমের হতে পারে। তো বন্ধুরা, এইটুকু শুনে কি বুঝলেন? আমি যেটুকু বুঝলাম, এই যে লোকটার কথা বললো ডক্টরটা, এই লোকটা এই কলেজে দিনের পর দিন কিছু গুন্ডা বদমাশদের নিয়ে, গুন্ডা বদমাশ বলাও ভুল, কিছু নররাক্ষসদের নিয়ে যে একটা গ্যাং তৈরি করেছিল, সেই গ্যাং দিয়ে যত ধরনের খারাপ কাজ, কুকাজ করছিল এই আরজিকর হসপিটালে। এই ডক্টরটার কথাই বোঝা যাচ্ছে। আর কি বলবো, এই সব লোক কিভাবে যে এত পাপ নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে, কি বলবো, বলার ভাষা নেই। তাহলে এই ডক্টরটার আরও কিছু কথা শুনুন। তারই মধ্যে আমরা যখন খবর পাই যে হচ্ছে যে আমাদের কলেজেরই এক ছাত্রী হচ্ছে এরকম ধর্ষিতা হন এবং খুন হন, তো আমরা যেখানে ছিলাম খবর পেয়ে যখন সন্ধ্যাবেলা আসি, দেখতে পাই যে হচ্ছে পুলিশ তখন পোস্টমর্টেমের
যে জন্য হচ্ছে যে করিয়ে গাড়িটাকে মানুষের বাধা ঠেলে কোনো ক্রমে মানে কয়েকশো পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছে এবং মা বাবাদের হচ্ছে যে তার মা বাবারা তাদের পিছনের গাড়িতে পুলিশ পাহারায় নিয়ে গিয়ে কোনো ক্রমে হচ্ছে যে তড়িঘড়ি সেটার সৎকার করিয়ে দেয়। পরবর্তীকালে আমরা যারা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে রবিবার মিতার বাড়িতে যাই, তখন তার মা বাবা অভিযোগ করেন যে প্রথমে তাদেরকে মেয়েকে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয়। পরে যখন এখানে আসেন প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, তারা হাতে পায়ে ধরলেও মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয় না। এখন যেটা খবর পাচ্ছি, গতকাল একটি খবরের কাগজে বেরিয়েওছে এবং আমরা যে জুনিয়র ডাক্তারদের কাছে খবর পাচ্ছি যে মৃতদেহ আবিষ্কারের পরেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ চলে আসেন এবং হচ্ছে যে এক উত্তরবঙ্গের এক চিকিৎসক নেতা, যিনি এখন এখানেও থাকেন, মেডিকেল কাউন্সিলের আধিকারিক, তাকে নাকি ফোন করে ডেকে নেন এবং তার সাথে আরেক বর্ধমানের এক ডাক্তার, যিনি এখন এসএসকেএমে আছেন, তিনিও এক চিকিৎসক নেতা, তারা হচ্ছে যে এখানে চলে আসেন। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা যে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি, সেই সময় সলা পরামর্শ চলছিল টেস্টের সেমিনার রুমে, যে কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালানো যায়, কিভাবে হচ্ছে যে যদি ফরেন্সিক করতে হয় তাহলে কাদের দিয়ে করাবো, কোন পেটুয়া লোককে দিয়ে করাবো যাতে রিপোর্ট আমাদের ফেভারে আসে ইত্যাদি। এবং হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টটাও মা বাবা আমাদেরকে দেখান, তাতেও আমরা আপনারা শুনলেনই তো এই ডক্টরটার কিছু কথা। তাহলে দেখুন কিভাবে প্রমাণ লুট করার চেষ্টা চলছে, কিভাবে চলছে এই রাজ্যে এইসব কাজ। তাহলে এই ডক্টরটার আরও কিছু কথা শুনুন, কিভাবে দিদিটাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর এই ডক্টরটা তার পোস্টমর্টম রিপোর্ট সব কিছু করেছে, আপনারা একটু শুনুন। পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট যেটা বাড়ির লোক আমাদের দেখিয়েছেন, তাতে মেয়েটির শরীরে, সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, মানে ক্ষতবিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ। যদিও তারা পোস্টমর্টেমে লিখেছেন কোনো ফ্র্যাকচার নেই, কিন্তু আমি জানি না ডেড বডির ইমেজিং বা এক্সরে করা হয়েছিল কিনা, হোল বডি ইমেজিং। যা এক্সটার্নাল ইনজুরি, মুখ থেকে, নাক থেকে, চোখ থেকে তার রক্ত বেরোচ্ছিল, নাক থেকে, মুখ থেকে, প্রাইভেট পার্টস থেকে রক্ত বেরোচ্ছিল। এবং হচ্ছে যে যখন ডিসেকশন করা হয় তার খুলির ভিতরে নিচে, দুপাশে, সামনে, মাঝখানে সব জায়গাতে জমাট বাঁধা রক্ত অর্থাৎ হেমারেজ পাওয়া যায়। তার যে স্পেসিমেন যা নেওয়া হয় সেখানে হচ্ছে যে লিপ সোয়াব, নিপল সোয়াব, অ্যানাল সোয়াব, ভ্যাজাইনাল সোয়াব, তার সাথে হচ্ছে যে অর্গান যেটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে বলা হয়েছে একটা সাদা থকথকে তরল পাওয়া গেছে এবং পুরো স্পেসিমেনটার ওজন হচ্ছে 151 গ্রাম। আমরা জানি হচ্ছে যে দেখা যাক সেটা ল্যাবরেটরি বলতে পারবে সেটা সিমেন্ট কিনা, সিমেন্ট হলে একজনের না একাধিক জনের। কিন্তু এই নেচার অফ হচ্ছে ইনজিউরি, এক্সটেন্ট অফ ইনজিউরি এবং যা যা নেওয়া হয়েছে তাতে আমাদের ধারণা যে হচ্ছে যে একজন, এর পিছনে পুলিশ যেটা বলার চেষ্টা করছিল প্রথম থেকে, এই ধৃত সঞ্জয় রায় একমাত্র অপরাধী। এবং কেউ কেউ দাবি করছিলেন তার 7 দিনের ফাঁসি হোক, কেউ কেউ বলছিলেন 3 দিনের এনকাউন্টার হোক। সেটা হয়তো প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য হতে পারে। জোরালো সম্ভাবনা রয়েছে যে অন্য আরও হচ্ছে অপরাধীদের এতে যুক্ত থাকার। পোস্টমর্টেম রিপোর্ট থেকে সেটা পরিষ্কার, ঘটনা ফর্ম থেকে সেটা পরিষ্কার, এবং হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার করা। আমরা প্রথম থেকে বলেছিলাম সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা হোক, কিন্তু তা না করে তাকে ছেড়ে রাখার জন্য যেটা হলো, কয়েকদিন পর রেনোভেশনের নামে তার মৌখিক অর্ডারে ক্রাইম সিনের ওখানটাতে ভাঙার হচ্ছে যে একটা প্রক্রিয়া শুরু হয়। খবর পেয়ে সেটা মানে আমরা আন্দোলন করে সেটাকে থামিয়ে দিতে পারি, কিন্তু তারপরেও যখন হচ্ছে 14ই আগস্ট মধ্যরাত্রিরে প্রায় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে, সেই সময়টাতে হচ্ছে যে কয়েকজন 30-40 জন গুন্ডা ঢুকিয়ে আবার হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করে। আঘাতগুলো আছে, আঘাতের যে মানে চরিত্র, নেচার এবং এক্সটেন্ট, এত আঘাত, চোট আঘাত, এবং হচ্ছে যে যা স্পেসিমেন যা নেওয়া হয়েছে, এই সমস্ত থেকেই আমাদের ধারণা যে একাধিক মানুষ, এবং তার সাথে যে এই আশপাশের যেগুলো বললাম, ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, এই সবগুলো থেকে হচ্ছে যে আমাদের ধারণা যেটা হচ্ছে ইট মে বি আ কেস অফ গ্যাংরেপ। এটা একাধিক লোক যুক্ত থাকতে পারে। প্রকৃত খুনি এখনও চোখের আড়ালে রয়ে গেছে এমন হতে পারে, সবার সম্ভাবনা প্রবল আছে। ফলে হচ্ছে সিবিআইকে আমরা বলবো, অনুরোধ করব যে হচ্ছে যে যেন প্রকৃত যারা অপরাধী তাদের প্রত্যেককে, কেউ যেন ছাড়া না পেয়ে যায়, প্রভাবশালী মহলে হচ্ছে যে বলে যেন ছাড়া না পেয়ে যায়, প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে শাস্তি দিতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত কথা শুনে আপনারা কি বুঝলেন? এই ডক্টরটা যে কথাগুলো বললো তাতে কি বুঝলেন? আমি বলি, এই যে ডক্টরটা বললো তাতে শুনে কি মনে হলো, এখানে যে একটা কুকর্ম চলছিল, হয়তো দিদিটা সেসব দেখে ফেলেছে, হতে পারে। আর যেভাবে এরা নির্মমভাবে যে দিদিটাকে খুন করেছে, এটাকেও কীভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, সবই তো শুনলেন। কি বলবো, এসব বলার কোনো ভাষা নেই, ভাষা সব হারিয়ে গেছে।
এই যে কেমন রাজ্যে আমরা বাস করি, আর চারিদিকে খবরে দেখছি কি হচ্ছে, যারাই প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এ ভারত ভূমি, প্রভু শ্রী রামের ভূমি, প্রভু শ্রীকৃষ্ণের ভূমি, যেখানে প্রভু রাম শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, যেখানে এক সময় সেই ভারত ভূমিতে আজ পাপে ভরে গেছে। এই নররাক্ষসদের অত্যাচারে সমস্ত মানুষ অত্যাচারিত হচ্ছে। তাই বলবো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু আপনার এই দেশটাকে বাঁচান, এই ভারত ভূমিকে বাঁচান। প্রভুর কাছে একটাই অনুরোধ থাকবে, প্রভু যেন এই পাপীদের একদম মেরে এই দেশটাকে পাপমুক্ত করে। আর আমি চাই উই ওয়ান্ট জাস্টিস। আমার এই দেশের এই আইনের প্রতি বিশ্বাস আছে, ভগবানের প্রতি বিশ্বাস আছে, যেন এই নররাক্ষসেরা কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আপনারাও প্রতিবাদ করুন, এর প্রতিবাদ করে এর একটা ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে আমাদের যত মা বোনেরা আছে তারা যেন রাস্তাঘাটে নির্ভয়ে ঘুরতে পারে, তাদের উপর যেন কোনো অত্যাচার আর না ঘটে। এমনও অনেক ঘটনা দিনের পর দিন ঘটেই যাচ্ছে, এগুলো সব ঢাকা চাপা পড়ে গেছে। অনেক ঘটনা আছে যেগুলো ঢাকা চাপা পড়ে গেছে। আমাদের কুচবিহারেও একটা ঘটনা ঘটেছিল, যে সারা রাজ্যে তোলপাড় হয়ে গিয়েছিল, কিন্তু শেষে কি হলো তার কোনো খবর নেই। কি বলবো, এসব কথা থাক। এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে এখন সবাই প্রতিবাদ করুন, সবাই প্রতিবাদ গড়ে তুলুন, যাতে ভবিষ্যতে আর কোনো মা বোনরা কোনো নররাক্ষসের হাতে আর অত্যাচারিত না হতে হয়। তাহলে ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।